সালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন তার একজন সাহাবী বাংলাদেশে এসেছিল। বিশ্বাস হয় না তো, চলুন জেনে নিই। আমরা সবাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি। তিনি প্রথম 10 জন ইসলাম গ্রহণকারী সাহাবীদের মাঝে একজন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের অন্যতম। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে কোন সেনাপতি আছেন তাদের মাঝে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেই তার নামটা চলে আসে। তিনি কাসিদিয়ার ঈগল তথা পারস্য বিজয়ী সেনাপতি। তার পিতা ছিলেন আবু ওয়াক্কাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওয়াক্কাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 615 খ্রিস্টাব্দে নবুয়তের 5ম বছর মক্কা থেকে আবিসিনিয়া তথা বর্তমান ইথিওপিয়ায় হিজরত করেন এবং তার দুই বছর পর 617 খ্রিস্টাব্দে আবিসিনিয়া তৎকালীন রাজা নাজাশী দেওয়া উপহার একটি জাহাজ নিয়ে তিনি মালাবার বন্দরে পৌঁছান। একই বছর তিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছান এবং এখানে প্রায় 8 বছরেরও অধিক সময় এখানে দাওয়াতি কার্যক্রম করেন এবং এ সময় ধারণা করা হয় তিনি বাংলাদেশের উত্তরাঞ্চল তথা তিস্তা নদী ও আশেপাশের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে তিনি দাওয়াতি কার্যক্রমে এসেছিলেন বলে ধারণা করা হয় এবং 8 বছর পরে 625 খ্রিস্টাব্দে তিনি চীনে পৌঁছান। চীনের বর্তমান ক্যান্টনে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদটি এখনো আছে। মসজিদটির নাম আবু ওয়াক্কাস মসজিদ, সেখানে তার কবর রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে শহীদুল বারীর বাংলায় প্রথম সাহাবী বইটি পড়তে পারেন। ধন্যবাদ।